হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো আজকে কী রান্না হচ্ছে তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। তো আজকে রান্না হবে নিরামিষ। রবিবার যত সূর্যের মাঘ মাসের রবিবারগুলোতে নিরামিষ খেতে হয়, তাই আমি নিরামিষ রান্না করছি আজকে। সেই নিরামিষ উপলক্ষে আজকে কী রান্না হচ্ছে আজকে সেইটাই কথা তোমাদেরকে নিয়ে আসে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো চলো তোমরা কী দেখাই তোমাদেরকে আজকে কী রান্না হবে। তো এই যে কেউ বলতে পারবে, এখানে হবে সোয়াবিনের মইঠা নিরামিষ। সোয়াবিন দিয়ে মইঠা দিয়ে মানে সোয়াবিনটা দিয়ে তার কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি যে মিষ্টি যে খাই কিনা লাল মিষ্টিগুলো, লালমোহন মিষ্টিগুলো, ওরকম তো লাগছে দেখতে। দেখো, নিরামিষ মইঠা দিয়ে সোয়াবিনের নিরামিষ আজকে তৈরি হবে। তো দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা, দেখো একদম চপের মতো লাগছে। দেখো আর এদিকে ভাজি বসে দিচ্ছি, মানে চারদিকটাই এখনও কাঁচা কাঁচা রয়ে আছে। এই যে সাইডগুলো, এগুলোতে কাঁচা কাঁচা রয়ে আছে এখনও। তো এটা চারদিক থেকে আমি একটু উল্টো পাল্টো করে নিচ্ছি। এটা উল্টা পাল্টা করে দিলে বেশ। আজকে তোমাদেরকে আজকে নতুন রেসিপি রান্না দেখালাম। তো অবশ্যই আমার নিরামিষ সোয়াবিনের মইঠাটা কেমন হবে অবশ্যই বলবে, ঠিক আছে? রান্নাটা হোক, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার অলরেডি দেখো ঝোল ফুটিয়ে এখন জল দিলাম, ঝোল ফুটবে। তো নামাবার সময় একটু গরম মশলা দেব আর একটুখানি ঘিয়ে দেবো, আর ওগুলো যে ভেজে রেখেছি বড়াগুলো, এগুলো সব এখানটায় দিয়ে দেবো, মইঠাগুলো নামিয়ে নেবো। একদম পুরোপুরি আমার রেডি, দেখো কমপ্লিট। সো নিরামিষ সোয়াবিনের মইঠা দিয়ে আজকে নিরামিষ রান্না হবে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, একদম মিষ্টির দোকানের মতন যে হয় না লালমোহন মিষ্টি, ওই রকমই একই একই লাগছে। দেখো এবার নিরামিষ রান্না হবে। যাক, তোমাদের এখান থেকে আমি ব্লগটা শেষ করলাম বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে।